হ্যাঁ বন্ধুরা, বেলায় বিলে আসলাম মাছ ধরা। এই যে নলি, বেলায় বিলের মধ্যে দিয়া নলি, এটা খাল, নলি খাল। এর মাঝে এই যে টঙ্গিতে ফসা পানি আইতাছে, মাছগুলা সব ময়রা ধ্বংস, মাছের মা সহকারে মইরা গেছে, বীজ দিব কাটা। এই ফসা পানির জন্য কত আইন হয়েছে, সরকার আজ পর্যন্ত এই ফসা পানি বন্ধই করতে পারলো না। বিভিন্ন দলীয়, একবার থাকে বিএনপি, একবার থাকে আওয়ামী লীগ, বড় বড় মিল ফ্যাক্টরিগুলা এদের জিম্মায় থাকে। এরা করে কি, এই পচা পানি বন্ধ করতে পারে না। এই পচা পানির জন্য সব মাছ, যে পানি পচা কালা, একদম কেমিক্যালের পানিগুলা, এগুলা ইয়া মাছের বিষ সহকারে মইরা বাইয়া থাকতেছে। কত আইন হয়েছে পচা পানির লেগা, পরিষ্কার করে গাঙ্গে ছাড়তে হইব, কিন্তু ছাড়তেছে না। এই যে বেলায় বিলের মাঝে আছি আমি, মাছ ধরা আছি বেলায় বিলের মধ্যে। এই যে মাছ পাইছি, এই যে ময়রা কেলায় রইছে, টোহায় ধরছি নলিতে। এই যে এগুলো হয়েছি গুড়া মাছ, তারপরে গুতুম আছে, ট্যাংরা আছে, কই আছে, তারপরে এই যে এডি বালাম আছে, জেতা তাজা। এই যে এই যে আরেক মাছ ছাইয়া পড়ছে, 10 লাখ পাইছে এবার কাটায়। এই যে আনোয়ার হোসেন, সবাই এই ফসা পানির যদি নাকি কোনো সংস্কার করে না ছাড়ে, সরকারের এগুলো দেখার ক্ষমতা নাই, দরকার নাই। ক্ষমতা থাকলে তো বন্ধ করতো। যদি কোনো আইনের লোকে, সঠিক সৎ আইনের লোকে দেখেন ভিডিওটা, এই ফসা পানির নিরাসনের একটা ব্যবস্থা নেবেন আশা করি। এটা অনুরোধ লইল, এটা দেশের, দশের, কোটি কোটি মানুষের ক্ষতি। বেলায় বিলের তাজা মজার মাছগুলা, শক্তিশালী মাছগুলা, ক্যালসিয়াম, এগুলা খাইতে পারতেছে না মানুষে, ওগুলো কইমা যাইতেছে সব। এগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন, অনুরোধ রইল। আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সম্ভব হলে শেয়ার করে দিলে কোনো না কোনো আইনের, ভালো আইনজীবীর কাছে গেলে হয়তো এই পচা পানির ব্যবস্থাটা করে ফেলবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা সময় নিয়ে দেখলেন। আসসালামু আলাইকুম।